রান্নার শুরুতেই প্রথমে নিয়ে নিলাম আমি একটা বাটি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। আজকের রান্নাটা কিন্তু নিরামিষ হবে, তাও আবার টক দই দিয়ে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো চানা মশলা। আমি রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে নিয়ে নিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1.5 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নেব। গুঁড়ো মশলা আমার এখানে রেডি হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে এখন কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা টমেটো আর নিয়েছি কয়েকটা নারকেল কুচি। নারকেল কুচিটা এখানে অপশনাল, আমার কাছে একটু ছিল বলে আমি দিয়েছি। তারপর এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আমি। দেখো পেস্টের কালারটা খুব সুন্দর এসেছে। সরাসরি চলে যাব আমরা রান্নাতে। তো ওইখানে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেবো সামান্য একটু নুন দিয়ে। তো এদিকে আলু ভাজা হতে থাক আর আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা প্লিজ ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে, সেটা তোমরা সবাই জানো। তো আজকে আমি কিন্তু রান্না করছি নিরামিষ পনির কাবলি রেসিপি। তো এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট, একটু অন্যরকম স্বাদের হয়। তোমরা পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একই তেলে আমি পনিরগুলোকেও একটু ফ্রাই করে নেব, হালকা একটু লালচে কালার আসা অবধি ভেজে নেব। তো এখানে আমার পনির ভাজাও কমপ্লিট। আমি এখানে আরেকটু তেল ব্যবহার করছি, তারপরে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আমি একটা তেজপাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়েছি দারচিনি, এলাচ আর গোলমরিচ, লবঙ্গ। তারপরে দিলাম কিছুটা কুচনো আদা ফ্লেভারের জন্য। তারপরে আমি পুরো মশলাটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। তো সম্বাসটা আমাদের এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। গুঁড়ো মশলার পেস্টটা দেওয়ার পর আমি বাটি ধুয়ে সামান্য একটু জলও ব্যবহার করছি। তারপরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তো এখানে মশলা মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। তো 5 থেকে 7 মিনিট পরে ফিরে এসে দেখছি খুব সুন্দর কালার চলে এসেছে মশলার মধ্যে, আর মশলার থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। তো আমি খুন্তির সাহায্যে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো এভাবেই খুন্তির সাহায্যে একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তো এটা দেওয়ার পর আমি আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে আগে মশলা আর এখনের যে পেস্টে মশলা সব একসাথে মিশে যায় তার জন্য। তো মশলা সব মেশানো হয়ে গেলে আমি এখানে খুন্তির সাহায্যে সবগুলো একসাথে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আবারও রান্না করব তেল ছাড়া অবধি। তো এখানে দেখতেই পাচ্ছ মশলার কালার খুব ভালো চেঞ্জ হয়েছে, আর তেলের কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো মশলা কষানো হয়েছে আর কি ভালো একটা অ্যারোমা বেরোচ্ছিল, বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো নাড়াচাড়া করে দেবার পর আমি কিন্তু আর এখানে ঢাকা চাপা দেব না। এখন আমি এখানে কিছুটা টেস্টের জন্য চিনি ব্যবহার করছি। চিনিটা অপশনাল, দিতেও পারো না দিলেও হবে। তারপরে ভেজে রাখা আলুগুলো আমি এখানে একে একে দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
তো আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করব। তো তোমরা দেখতেই পারলে আমি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানা। আমি কাবলি চানাটাকে আগে থেকে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এখন আমি মশলার আলুর সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমার কাবলি চানার আলু মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপরে বলক আসা অবধি অপেক্ষা করব। তো ঝোলে ভালোভাবে বলক আসার পর দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো দেবার পর আমি খুন্তির সাহায্যে আলতো হাতে একটু মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পরে চলে আসলাম। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার গ্রেভির থিকনেস আর কালার দুটোটাই কিন্তু খুব ভালো হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি থিক রাখবো না, কারণ না ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাবলি ছোলা আর আলুয়ে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। তো এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে সরাসরি চলে যাব তোমাদের সাথে পরিবেশন করতে। তো আমরা চলে আসলাম পরিবেশনে। আর এখানে পরিবেশনের সময় আমি কি দিচ্ছি এটা বলো তো, আমার হাতের তৈরি করা ফ্রেশ ক্রিম। এটা বানানো কিন্তু খুব একটা ঝামেলা নয়। ঘরে সর থাকলে, দুধের সর থাকলে সেটাকে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলেই কিন্তু ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কুচনো আদা। এই দুটোর কারণে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে, তরকারিটি অসাধারণ লাগে খেতে। তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। ফাইনালি তৈরি আমাদের কাবলি ছোলা দিয়ে পনিরের নিরামিষ তরকারি। তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর কমেন্টে জানাতে ভুলবে না এই রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।